এটা কি বাইতে বুঝাইবা চাইনি আমরা সবাই চাইনি এটাই কইছে যে আমি জান্নাতও যাইতাম চাই ঘরও গেছে পরে তো বেরিয়ে দৌড়া বইছে তুমি যে জান্নাতও যাইতা চাও কইলে আমার লোকে বুঝা কই শুনি কারণ সব কথা আমার লোকে বুঝা কও আর এই জায়গাটার মধ্যে আমারে হালাই দিয়া অবশ্যই হ্যাঁ তোমার আরেকটা বউ না কেডা আছে তাহলে আমারে হালাই হ্যাঁ যাই নাকি বুঝা কইবে কি জান্নাতও যাইবেন ইনশাআল্লাহ ঘরে দিয়া যেন ফেস না লাগে আল্লাহ তারারে লইয়ে যা কি হতো বল মার হাবা কয় না তো জোরে কয় না মার হাবা এবার আসে আমরা সবাই যেন জান্নাতে যাইতে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলেন সুবহানাল্লাহ নবীদের গুনাহ এই ছেলে এই ছেলে বসো নতুন নিয়ম জানে না সিফা দিয়া বইয়া থা কানে মাছি লাইল নয় বহার তিনি হুইতালাউন লাগে সেই চিন্তা করো উডে আমিন বলো জুড়ে যেই কথাটা কইতাম নিতাম আমরা যেন জান্নাতও যাইতাম পারি আল্লাহ আমরা লেগে নবী এবং রাসূল দিছে এই নবীদের কোনো গুনাহ আছে মাসুমুন নবীরা হলো নিষ্পাপ এটা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা আমাদের আকীদা ঠিক কিনা বলেন আমাদের আকীদা নবীদের কোনো গুনাহ নাই সবাই একমত নি সবাই একমত মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ মারহাবা কোন এবার আমরা নবী রাসূল পাঠাইছে এক নবীরে আল্লাহ একটা নিয়ামত দিছে এমন একজন নবী পাইতেন না যেই নবীর আল্লাহ নিয়ামত দিছে না আমরা করে ছোট নবী কোন আর বড় নবী কোন একবার আদম থেকে ঈসা সবাই আল্লাহ একটা নিয়ামত দিছে যেমন আদামু সফিউল্লাহ আবার আদম রে কয় আবুল বাশার সুবহানাল্লাহ কইতেন না আদম হইল আবুল বাশার মানুষের বাপ সুবহানাল্লাহ কোন কেন সুবহানাল্লাহ নূহ ওনারে কয় আদমে সানি আদমে সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুলাইমান নবীর দিল রাজত্ব দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা মুসলমান আমরার শেষ নবীর আমরার আল্লাহ কি দিল জানার দরকার আছে নাকি না মাহফিল শেষ করে রাত্র বাজে 2:30 কুমিল্লা শহরস্থ আমার বাসায় আমি 2:30টার সময় ঢুকতেছি আমি যাওয়ার সময় দেখি পিনপতন নিস্তব্ধতা কেউ জাগনা নাই ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন নিরে ঘুমায় ও বন্ধু গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায় কেউ জাগনা নাই আমি দরজায় নক করলাম বেগম সাহেব দরজা খুলে দিলেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াইয়া সাজদায় গিয়ে আল্লাহর লগে কথা কইলাম আল্লাহ ও আল্লাহ সব নবী দিলা আমরার নবীরে কি দিলা আল্লাহ যেন ডেকে কয় বান্দারে ও বান্দা সব নবীরে দিলাম তোমার নবীরে কি দিলাম জেনে যাও সাহাবিন তাবিন তবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সলফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফতিয়ান ইজাম মুফাসসিরিন কেরাম সবাই মিলে কয় খুব খেয়াল চিকন কথা সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা বিশ্বনবী মুস্তাফা বিশ্বনবী মুস্তাফা সবাই কোনা আমিন আমিন সব নবী এক ফাল্লি দিলে আমার নবী আরেক ফাল্লি ওজন কোনটা আমার নবী ওজন কোনটা আমার নবী আচ্ছা আমি না কইছিলাম আমার নবীর বিখ্যাত 3টা উপাধি কয়টা 3টা আর কেউ পাইছে না
ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তারপর রাহমাতুল লিল সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। বিশাল বিশাল ব্যাপার। এটি যেমন তেমন কথা মনে করো না। আইতে আসি, আমরা কথার ভিতরে ঢুকতে আসি, খুব গভীর মনোযোগের সাথে খেয়াল করো। আমার মায়েরা বোনেরা তাজখালির ঘরের কোনায় বসেন, মন দিয়া কথা শুনেন, কোনো কথাবার্তার দরকার নাই। প্রত্যেক দিন নাকাশের ফিসা হুজুর এখন আইতো না, খেয়াল করে শুনে। এখন আল্লাহর খাস মেহরবানি আমাদের সুবহানাল্লাহ কয়েন সুবহানাল্লাহ। এই নবী খেয়াল করেন সিহন কথা। এই নবী একদিন বইয়া রইছে কাবাগরের লগে হালান দিয়া। নবীজি সময় পাইলে কাবাগরের লগে হালান দিয়া বইতো, কাবাগরের ভিতরে গিয়া শুইতো, সাইডে দিয়া বইয়া থাকতো। বেশিরভাগ সময় ফাললে নামাজও দাঁড়াই যেত গা। নবীজি একদিন বইয়া রইছে, চুপ করে নিচের দিকে চাইয়া বইয়া রইছে। এমন টাইমে ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? আবু জাহেল। কি নাম? আবু জাহেল। এই আবু জেহেল, এই কি নাম? আবু জাহেল। আবু জেহেল। আবু জেহেল আইয়া সেটা কয় মোহাম্মদ। সবাই দি করলেন না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই একবার না বারবার, বারবার, দুই একদিন না প্রতিদিন, প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, বারবার, দুই এক বছর না সারা জীবন সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম বারবার আসবে, যেহেতু আমরা মূল আলোচনায় যাইতেছি। যেখানেই নবীর নাম আসবে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী কাবাগরে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় ইসলামের পরম দুশ্মন আবু জেহেল আইসা কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি তো একদিন হ্যাক কথা কও, ফাহারতে নাইন বাইয়া কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ রে, আল্লাহ কি তোরে বুদ্ধি টুদ্ধি দিছে না? বেড়া আমি তোর চাচা, আমার আল্লাহ দেখে না নবী বানায় না? তুই বাতিজা বাপ নাই, মাও নাই, দাদাও নাই, তোর মতো বেড়ারে আল্লাহ দেখলো নবী বানাইতো, আমারে দেখে না? কিতা কইতাম রে, আর কি কইতাম, দুঃখ রাহনের জায়গা নাই। আচ্ছা শোনো, ওইলে ওইস একদিন তো হ্যাক কথা কও, আজ যা কোনো নতুন কথা আসেনি? সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এই যে আবু জেহেল যে খুব আগ্রহ করে জিগাইতে আছে, আজ যা কোনো নতুন কথা টথা আসেনি, এটা কি নবীজিরে মাননের লেগে না টিটকারি মারনের লেগে? টিটকারি মারনের লেগে দেখে কোনো পয়েন্ট বার করা যায়নি। তুমি মনে করো না হুজুর যে ডাক দিয়ে জিজ্ঞেস, হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? এটা কোনো এবার দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ানোর লেগে না, টিটকারি মারনের লেগে। ঠিক কিনা কও? ইমাম সাহেব হুজুরে ফজর ফইরা কুদুর ঘুমাইছে এরা এবার বাইকতে ফোন আইছে, তাড়াতাড়ি এই যে বাইক মেহমান আইছে। হুজুরে ফাতলা ফাতলা কাইক দিয়া যাইটা যাইতে আছে, চা স্টলে বইয়া বইয়া আরেক তারা মজা মারতে আছে। কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? মানে মজা মারুন আর কি। তার চেয়ে হুজুরে খাইয়াইছে না হইলে গিয়া খাইব? তুই এই খবর লস কিন্তু তুই তো হগিন্ডি বেড়ি রে ভিক্ষা দিচ্ছ তুই। ঠিক কিনা ক? তোর গড় তো জীবনের কেউ আদবিজ যে বিজাত লয়ে গেলো হুগাইয়া ইয়ে করছে, আর তুই হুজুরের খানার খবর লস বেড়া। হুজুরের শরীর কুতুর মোটা আর কি, দেখলে হুজুরের টিটকারি, হুজুর দরজা দিয়ে ঢুকেননি? হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হইলে বেড়া কাটটা ঢুকবো না হইলে উফরি দিয়ে টিন খুললে ধূপ পড়িয়া পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা ভাই হয়। আমরা মাজেদ ভাইয়ের মতো না, মাজেদ ভাই তো আবার এই এলাকার দুলা ভাই দোয়ার লেখা কইলাম আর কি। হ্যাঁ, খুব খুবই খেয়াল।